संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামী অদ্ভুতানন্দ, এই নামের মধ্যেই অদ্ভুত ব্যাখ্যাটা লুকিয়ে রয়েছে। স্বামী বিবেকানন্দ তার ব্যাখ্যাকল্পে বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ অন্যান্য পার্ষদগণ যারা শিক্ষিত পরিবার থেকে এসেছিল, তাদের বিশেষ সংস্কারে থাকার কারণে যখন তাদের ধ্যান ধারণা ভালো লাগতো না, তখন পাঠ ইত্যাদি করে তারা মনকে অনেক উচ্চ স্তরে তুলে রাখার প্রক্রিয়া অবলম্বন করতে পারতেন। কিন্তু লাটু মহারাজের ক্ষেত্রে এই সুযোগটা ছিল না। তিনি ছিলেন নিরক্ষর এবং অতি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছিলেন। ছোটোবেলায় যেটুকু জানা যায়, উনি রাখালদের সাথেই মানুষ হয়েছিলেন। গোচারণাদি ইত্যাদি সমস্ত করেছেন, মাতা পিতাকে সাহায্য করেছেন। তার খুব দরিদ্র পরিবার থেকে এসেছিলেন। তাই বাবা মায়ের দুবেলা ঠিক উপযুক্ত খাবারও জুটত না। অন্ন সংস্থানের জন্য কঠিন পরিশ্রম করতে হয়েছিল। তাতেই তারা অল্পকালের মধ্যেই দেহত্যাগ করেন সন্তানকে ছেড়ে। লাটু মহারাজের ছোটোবেলায় বসন্ত রোগের কারণে প্রায় মরণাপন্ন অবস্থা হয়েছিল। ওনার বাবা মা শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা জানিয়েছিলেন তার সন্তানকে যেন রক্ষা করা হয়। তাই ছোটোবেলায় মহারাজের নাম ছিল রাখতুরাম, আমাদের পরিচিত লাটু মহারাজ। ওনার জীবন সম্পর্কে উনি নিজে বিশেষ কিছু বলেননি, কাউকে উৎসাহ দিতেন না। উনি চাইতেন ভক্তরা যেন ভগবত কথায় মজে থাকে, সাধারণ মানুষের কথায় নয়। কৌতূহল যদি হয়ে থাকে ভগবত বিষয়ই হোক। সেই জন্যেই কেউ তার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলে উনি বিরক্তি বোধ করতেন। এই মহারাজের জন্ম বিহারের ছাপড়ার কোনো একটা জায়গায়। ওনার জীবন সম্পর্কে যেটুকু জানা যায় সেটুকু এই পিতামাতা আগত হলে উনি ওনার যে কাকা তার কাছে মানুষ হন। কাকার অবস্থা কিছুটা ভালো ছিল, কিন্তু তাও পরে জমিদারের রোষে পড়ে তাদের যে ভিটে মাটি তা ছাড়তে হয়। পরে চলে আসেন ওনারা কলকাতায়। এখানে রামচন্দ্র দত্তের বাড়িতে এই লাটু মহারাজকে অর্পণ করা হয় এবং লাটু মহারাজ সেখানে কাজ করতে আরম্ভ করেন। প্রকৃতির কোলে মানুষ হওয়া এই লাটু মহারাজ শহরে যখন এসেছিলেন একটা গভীর ব্যথা নিয়ে, প্রিয় মাতৃভূমি, সেই উন্মুক্ত পরিবেশ, সেটা উনি খুবই অনুভব করতেন এবং দুঃখ বোধ করতেন। এই লাটু মহারাজই ঠাকুরের কাছে লেটো বা নেটো এই নামে অভিহিত হতেন। রামবাবুর বাড়িতে যখন এসেছিলেন লাটু মহারাজ, ওইখানে মেয়েদের বেড়াতে নিয়ে যাওয়া, বাজার করা, কেনাকাটা, বাকি ভাই ফরমাস ইত্যাদি এই সমস্ত কাজই ওনাকে করতে হয়েছিল। রামবাবুর অতি বিশ্বস্ত ছিলেন তিনি। নিজের মধ্যে বেশ একটা আত্মসম্মান বোধও ছিল। কেউ যদি অনর্থক ওনাকে অপমান করত, উনি কিন্তু তার প্রতিবাদ করতেন। একবার কোনো এক ভদ্রলোক একটু রহস্য ছলেই একটু ইয়ার্কি করেই বলেন, কি বাজার থেকে কত টাকা সরানো হয় ইত্যাদি। তখন লাটু মহারাজ গর্জে উঠেছিলেন,
উনি বলেছিলেন, জানবেন বাবু, আমি নকর বটে, কিন্তু চোর নই। এই ছোটোবেলা যখন ছিলেন ওখানে রামবাবুর কাছে, উনি কাজকর্ম ইত্যাদি সারার পর কুস্তি টুস্তি ইত্যাদি প্র্যাকটিস করতেন। তাতে এক ভদ্রলোক বলেছিলেন, চাকর কুস্তি ইত্যাদি করছে, ওকে তো আবার বিশেষ কিছু খাবার দিতে হবে, তাতে তো খরচা বাড়বে। রামবাবু তার ভিন্ন মত পোষণ করেছিলেন যে কুস্তি করলে অনেক কাম কমে যায়। এই রামবাবুর বাড়িতে থাকাকালীনই মাঝে মাঝে এই ঠাকুরের প্রসঙ্গ হতো। ঠাকুরের বাণীগুলো মাঝে মাঝে তারা উচ্চারণ করতেন। কাজের ফাঁকে ফাঁকে লাটু মহারাজ তা শুনতেন, আর অন্তরে একটা বিশেষ টান অনুভব করতেন যে যেই লোকটার এইরকম বাণী, তাকে দেখব, কেন এত মন ছুঁয়ে যায়। কিছু কিছু বাণী, যেমন এখানে ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কে কোথায় পড়ে আছে তা দেখেন না। কখনো কখনো ব্যাকুলতা নিয়ে যখন প্রসঙ্গ আসতো, সেখানে যে ব্যাকুল ঈশ্বর বই আর কিছু চায় না, তার কাছে ঈশ্বর প্রকাশিত হন। কিভাবে সাধন ভজন করতেন ঠাকুর সরলভাবে বুঝিয়েছেন, সেটাও আলোচিত হতো। নির্জনে তার জন্য প্রার্থনা করতে হয়, তার জন্য কাঁদতে হয়, তবে তো তাঁর দয়া হয়। এই সমস্ত আলোচনা যখন হতো, তার ভেতরে যে সাধক সত্তা জেগে উঠত এবং বারবার ভাবতেন, ওই মানুষটার কাছে কখন যাব, কখন আমার প্রাণের জ্বালা জুড়াবে। কখনো কখনো তিনি কেঁদে ফেলতেন। রামবাবু অন্যরা বুঝতে পারতেন না, তারা ভাবতেন বোধহয় বাড়ির জন্য মন খারাপ করছে, তারা সেইভাবেই তাকে প্রবোধ দিতেন। কিন্তু ভেতরে যে তরঙ্গ উঠেছে, গুরুর আকর্ষণ এবং তার সান্নিধ্য লাভ, সেটা প্রথম থেকে রামবাবু বুঝতে পারেননি। একদিন বিশেষ একটা প্রয়োজন পড়েছে এবং লাটু বুঝেছেন যে এনারা সেই সাধুটির কাছে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। তখন লাটু মহারাজও তাদের সঙ্গ চাইলেন। তাদের প্রিয় পাত্র ছিলেন লাটু মহারাজ। রামবাবু নিতে আপত্তি করেননি। যখন রামবাবুরা ভেতরে গেছেন, তখন লাটু বাইরে দাঁড়িয়ে রয়েছেন। লাটু পশ্চিমের বারান্দায় দাঁড়াইয়া রহিলেন। ইত্যবসরে ঠাকুর শ্রী রাধিকার গান গাইতে গাইতে ফিরিলেন এবং লাটুকে দেখিতে পাইয়াই রামচন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, এই ছেলেটাকে বুঝি তুমি সঙ্গে করে এনেছ রাম? একে কোথায় পেলে? এর যে সাধুর লক্ষণ দেখছি। লাটু ঠাকুরকে প্রণাম করেন, প্রসন্ন দৃষ্টি হানেন শ্রীরামকৃষ্ণ তার উপর। তারপর তিনি যারা সিদ্ধ, সামান্য কিছু বাধা রয়েছে সেটা সরিয়ে দিলেই তাদের মধ্যে সাধনার যে স্রোত কীভাবে বেরিয়ে আসে, সাধুত্ব কীভাবে প্রকাশিত হয়, তার ব্যাখ্যা চলে ঠাকুর একটা উপমা দিচ্ছিলেন। যারা নিত্যসিদ্ধ, তাদের জন্মে জন্মে জ্ঞান হয়েই রয়েছে। তারা যেন পাথরে চাপা ফোয়ারা, মিস্ত্রি এখানে সেখানে ওস্কাতে ওস্কাতে যেই একটা জায়গায় চাপটা সরিয়ে দেয়, অমনি ফোয়ারার মুখ থেকে ফরফর করে জল বেরোতে থাকে। দৃষ্টান্ত দেখাতে ঠাকুর লাটুকে ছুঁয়ে দেন। লাটু মহারাজ অঝরে কাঁদতে থাকেন। অদ্ভুত ভাবের আবেশ তার মধ্যে। অনেকক্ষণ পর ঠাকুর আবার তাকে স্পর্শ করেন এবং লাটু মহারাজের ভাব সংবৃত হয়। ঠাকুর রামবাবুকে বলে দিয়েছিলেন যে লাটুকে যেন মাঝে মাঝে তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। সুযোগ এসে গেছিল।
আবার কিছু একটা পাঠাতে হবে, কে নিয়ে যাবে এই যখন আলোচনা করছে, লাটু মহারাজ এগিয়ে আসেন, আমি নিয়ে যাব। জানেন এই ফল মিষ্টান্ন তার কাছে পৌঁছানো মানে তার আরেকবার দর্শন পাওয়ার সৌভাগ্য। ওখানে তখন প্রায় দ্বিপ্রহরে ওখানে পৌঁছেছেন। মায়ের ভোগারতি ইত্যাদি দর্শন করে তিনি ঠাকুরের পাশে গিয়ে বসেছেন। ঠাকুর প্রথমটায় লাটু মহারাজকে মা কালীর প্রসাদ খেতে দেননি। ভেবেছিলেন যে বিহারে বিশেষ সংস্কারে হয়তো এই আমিষ খাওয়ার হয়তো সে পারবে না, সেই জন্য ঠাকুর তাকে নিরামিষ খাওয়ারের কথাই বলেছিলেন। লাটু মহারাজ বলেছিলেন, আপনি যা খাবেন আমিও তাই খাবো, আমার অত বাজ বিচারের কিছু নেই। ঠাকুর একটু রহস্য করে বলেছিলেন, শালা কেমন চালাক দেখছিস, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। পাশে রামলাল দাদা ছিলেন, তাকে উদ্দেশ্য করে বলছেন। সকলেই হাসলেন। ঠাকুর যখন তাকে জিজ্ঞাসা করলেন ফিরে যাওয়া তার পয়সা আছে কি না, লাটু মহারাজ পকেট বাজিয়ে দেখিয়ে দিলেন, হ্যাঁ আছে কিছু, অতএব ওই নিয়ে কোনো চিন্তা ভাবনার দরকার নেই। তারপর ফিরে গিয়ে আর কাজে ঠিকমতো মন বসাতে পারেন না, আবার কখন ঠাকুরের দর্শন পাবেন সেই চিন্তাই সবসময় তার মাথার মধ্যে ঘুরত। ঠাকুরের কাছে যখন আসেন তখন বলেন আর ফিরে যাব না। ঠাকুর তাকে অনেক বোঝান এবং বলেন যে মনিবের বাড়িতে অনাসক্ত হয়ে কিভাবে থাকতে হয়। পরে বলেছেন তাঁর কত কৃপা, তিনি দেশে যাবার আগে আমায় কেমন সুন্দর শুনিয়ে গেলেন মনিবের সংসারে কেমন করে থাকতে হয়, কিন্তু আমার মনের দুঃখ যাবে কেন। লাটু মহারাজের কথা, মনে দুঃখ যাননি। এরপর একবার থাকতে চাইলেও ঠাকুর তাকে বলেন যে ওই সময়টা উনি দক্ষিণেশ্বরে থাকবেন না। লাটু ঠাকুরের কাছে বিদায় নিলেন, কিন্তু মন পড়ে থাকলো দক্ষিণেশ্বরে। ঠাকুর নেই তবু দক্ষিণেশ্বরে যেতেন, ঠাকুর ঘরে ঢুকতেন না, বড় ফাঁকা লাগবে, হৃদয়ে বড় ব্যথা লাগবে। গঙ্গার তীরে তীরে ঘুরে বেড়াতেন। একদিন রামলাল দাদা প্রসাদ দিতে এসে দেখেন লাটু মহারাজ প্রণাম করছে কাউকে। যখন রামলাল দাদা জিজ্ঞাসা করলেন কি করছে, তখন লাটু মহারাজ সম্বিত ফিরে পেল এবং মাথা তুলে উনি রামলাল দাদাকে বলছেন, পরমহংস মশাই কোথায় গেলেন, পরমহংস মশাই। রামলাল দাদা ভাবছেন বোধহয় লাটুর মাথাটা খারাপ হয়ে গেছে, কিন্তু লাটু মহারাজ বুঝালেন যে যেখানেই থাকুন পরমহংসদেব দক্ষিণেশ্বরে নিত্য অবস্থান করছেন, তার দর্শন পাওয়া যায়। ফিরে গেছেন রামবাবুর কাছে এবং রামবাবু দেব বুঝলেন যে এই লাটু আর সেই লাটু নেই, অনেক পরিবর্তন হয়েছে। তিনি কিছুটা খুশি হলেন যে তিনি যাকে মন প্রাণ সমর্পণ করেছেন তার ভৃত্যও তাই করছে। বাড়ির কাজ অনেক আর করতে পারে না, লাটুকে ছাড়িয়ে দিলেন না, তিনি লাটুকে কিছুটা স্বাধীনতা দিলেন এবং অপর আরেকজন ভৃত্যকে রাখলেন। আর ওকে কাজ দিলেন খুব হালকা কাজ, উৎসবাইতে কাউকে ডেকে ডেকে আনা ইত্যাদি। এই সময় ওইখানে এক অবধূত আসে, তার সেবা লাটু মহারাজ খুবই নিষ্ঠার সাথে করেন এবং সেই সুবাদেই উনি চৈতন্য চরিতামৃতের আস্বাদন লাভ করেন।
এবং মহাপ্রভু চৈতন্য সম্পর্কে জানতে পারেন। ওই সময় ওই রামবাবু সন্ধ্যাবেলা অবধূতকে যখন চৈতন্য চরিতামৃত শোনাতেন, সেই সময় লাটু খুব মনোযোগ দিয়ে সেই সমস্ত শুনতেন। দীর্ঘ 8 মাস পরে ঠাকুর যখন আবার ফিরে আসেন দক্ষিণেশ্বরে, তখন লাটু আবার শ্রীরামকৃষ্ণের সঙ্গ করার সুযোগ পান। একদিন ঠাকুর তাকে রাতে থেকে যেতে বলেন। লাটু তো খুব খুশি। এরপরে ঠাকুরের দিব্য স্পর্শে তার আধ্যাত্মিক স্রোত আরও খুলে যায়। সে দিব্য ভাব তন্ময়তায় 3 দিন কেটে যায়। লাটু বাড়িতে ফিরছে না দেখে রামচন্দ্র দত্ত সস্ত্রীক দক্ষিণেশ্বরে উপস্থিত হন এবং অনেক বুঝিয়ে শুনিয়ে তাকে বাড়ি নিয়ে যান। পরে যখন দক্ষিণেশ্বর থেকে ওই হৃদয় মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়, তখন ঠাকুরের সেবার কেউ ছিল না। ঠাকুর খুব কষ্ট হচ্ছিল। তখন তিনি রামচন্দ্রকে বলেন, দেখো রাম, এই ছেলেটিকে তুমি আমার কাছে রেখে দাও। ছেলেটি বড় শুদ্ধ সত্য, আর এখানে থাকতেও ভালোবাসে। গুরুদেবের কথা অমান্য করতে পারেননি, উৎসর্গ করে দিয়েছিলেন লাটু মহারাজকে। ঠাকুর লাটু মহারাজকে তার ভৃত্যরূপে নয়, পুত্ররূপেই ধীরে ধীরে গড়ে তুলছিলেন। আমরা আগেই বলেছি লাটু মহারাজ নিরক্ষর ছিলেন, পড়াশোনা জানতেন না। ঠাকুর নিজে সেই দায়িত্ব তুলে নিয়েছিলেন। বড়ই অদ্ভুত, ঠাকুর পড়াচ্ছেন লাটু মহারাজকে। স্বরবর্ণ পরিচয় হয়ে গেছে, ব্যঞ্জনবর্ণ শুরু হয়েছে। ঠাকুর তাকে ব্যঞ্জন বর্ণ প্রথম বর্ণ শুরালেন ক, কিন্তু লাটু মহারাজ উচ্চারণ করছেন কা। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা ইত্যাদি কয়েকটা জায়গা বাদে অন্যত্র বাংলার অ উচ্চারণ হয় না, আ উচ্চারণ হয়, সেটা কা হয়ে যাচ্ছে। সেটি আরও টান হলে কা হয়ে যায়। ঠাকুর তাকে যত বারবার বোঝান যে এটা ক, কা নয়, লাটু মহারাজ কা কা করেন। শেষে ঠাকুর বিরক্ত হয়ে যান এবং ঠাকুর বেশ কৌতুক করে বলেন যে ওরে ওটা ক। লাটু ততই বলেন কা। ঠাকুর বলেন, আরে এখানেই যদি কা বলবি তবে কয়ে আকারকে কি বলবি? লাটুর তবু পরিবর্তন হয়নি। শেষে ঠাকুর বিফল মণ্ডল হলেন, কিন্তু আবার আশীর্বাদও করে দিলেন, যা আর তোরে পড়ে দরকার নেই। কিন্তু পরে বলেছিলেন যে বেদ বেদান্ত তোর মুখ থেকে বেরোবে। তাই হয়েছিল। এই অদ্ভুত মানুষটি, যিনি এই বাহ্যিক পড়াশোনা ইত্যাদি করেননি, কিন্তু অধ্যাত্মবিদ্যায় পরিপূর্ণ হয়ে উঠেছিলেন। ঠাকুর লাটু মহারাজকে নরেনের সঙ্গ করতে বলতেন, তার কাছে পাঠাতেন। ঠাকুর লাটু মহারাজকে শেখাতেন যে অহংকারকে যেন মাথা তুলতে না দেওয়া হয়। ঠাকুর বলতেন অহংকারী মানুষ কীভাবে জড়িয়ে পড়ে, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, এসব বলে নিজে জাল নিজে বুনতে থাকে। লাটু মহারাজ কুস্তি করতেন আর খেতেও পারতেন খুব। একবার লাটু মহারাজ শুনছেন ঠাকুর যোগীন মহারাজকে খাবারের ব্যাপারে সংযম যেতে হয় সেই বিষয়ে বলেছিলেন। সেই থেকে লাটু মহারাজ ভাবলেন যে আমাকেও এই খাওয়ার নিয়ন্ত্রণ করতে হবে। খাওয়ার খুব কমিয়ে দিলেন একবার। অর্থাৎ লাটুর দেহ যাতে ভেঙে না যায়
সেদিকেও ঠাকুরের দৃষ্টি সজাগ ছিল। লাটুকে পাশে বসিয়ে নিয়ে খাওয়াতেন, ঘি ইত্যাদি ওনার পাতে তুলে দিতেন। তারপর থেকে লাটু মহারাজ মধ্যপন্থা অবলম্বন করেছিলেন। কুস্তি আর অত লড়তেন না, কিন্তু শরীর যাতে সুস্থ থাকে সামান্য একটু শরীর নড়াচড়া ইত্যাদি এই সমস্তগুলি করতেন। এই অহংকার আর ঈর্ষা এটাও যাতে মাথা তুলতে না পারে, ঠাকুরের দৃষ্টি ছিল লাটুর উপর। একদিন হয়েছে কি, ঠাকুরের মানসপুত্র রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ উনি রয়েছেন, ঠাকুরের সাথে তার আলাদা সম্পর্ক। একদিন ঠাকুর থেকে পান সাইতে বলছেন, রাখাল মহারাজ অস্বীকার করেছেন বারবার। এতে লাটু মহারাজ তিনি বিরক্তি বোধ করেন। তিনি রাখাল মহারাজকে বলেন, উনি পান চাইছেন, তিনি পান দিচ্ছেন না, এটা কীরকম ব্যবহার? তখন তাদের মধ্যে বিবাদ শুরু হয়। এতে ঠাকুর বেশ আমোদ পান। উনি পান চেয়েছেন সেই সব ভুলে যান। আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে বলছে, দেখো এই রাখাল আর নেটোয়ে কেমন যুদ্ধ হচ্ছে, দেখো এসে দেখে যাও। তারপর তাকে এই বলেন, আচ্ছা দেখো এদের মধ্যে কার ভক্তি বেশি? তখন রামলাল দাদা ছিলেন কাছে, উনি বলেন, এতে রাখালেরই ভক্তি বেশি বলে মনে হচ্ছে। লাটু মহারাজ অবাক হয়ে গেলেন। তখন ঠাকুর তাকে বলেন যে, দেখো রাখাল কেমন হেসে হেসে কথা বলছে, আর এই লাটু কেমন রেগে রয়েছে, রাগ চণ্ডাল, ওতে ভক্তি ইত্যাদি এই সমস্ত উবে যায়। লাটু মহারাজ সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন জিনিসটা। উনি নিজেকে সংযত করেন। ঠাকুর পরে তাকে বুঝিয়ে বলেন যে পান খাওয়ার ইচ্ছা হয়েছিল দেহের, তাই রাখাল অমান্য করতে পেরেছে। দেহের ভিতর যিনি, তাঁর ইচ্ছা হলে রাখালের সাধ্য ছিল না অমান্য করে। শেষে লাটুই আবার পান সাজতে বসেন। দক্ষিণেশ্বরে অনেক ভক্তরা আসতো। কেউ কেউ কিছু অসভ্য আচরণ করে ফেললে লাটু মহারাজ বলে দিতেন মুখের উপরেই। অনেকে তাতে আঘাত পেত। ঠাকুর লাটুকে শেখাতেন, এখানে যারা আসে তাদের ওরকম কড়া কথা বলতে নেই। একে তো তারা সংসারের জ্বালায় জ্বলছে, এখানে এলে তোরা যদি তাদের বেয়াদবিতে এত কড়া কথা বলে দুঃখ দিবি, তাহলে তারা কোথায় যায় বলতো? লাটু মহারাজ ঠাকুরের এই উপদেশকে মনে রেখেছিলেন। একবার একজনের সঙ্গে এরকম হয়েছিল, লাটু মহারাজ তিরস্কার করেছিলেন। ঠাকুর তাকে পাঠিয়েছিলেন তার কাছে যেন ক্ষমা চেয়ে আসে। ফিরে এসেছেন, ঠাকুর আবার তাকে বলছেন, কি এখানকার প্রণাম তুই জানিয়েছিস? লাটু মহারাজ ভাবছেন এই অসভ্য লোকটার কাছে ঠাকুর আবার পাঠাচ্ছে। তবু ঠাকুর যেহেতু বলেছেন আবার গেছেন। গিয়ে যখন সে বলল যে ঠাকুর ওখানকার প্রণাম পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে সে কেঁদে ফেলল সেই ভক্ত। তখন লাটু মহারাজ বুঝলেন যে এই ভক্তকে চেনা কত দুঃসাধ্য জিনিস। একবার ঠাকুর লাটু মহারাজকে বলেছিলেন, ওরে দেখিস একে, অর্থাৎ ঠাকুর নিজের দিকে তাকিয়ে বলেন, একে যেন ভুলিস নি। ঠাকুরকে লাটু মহারাজ জীবনে সর্বস্ব করেছিলেন, তাই তার থেকে বিচ্যুত হবেন কি করে? ঠাকুর লাটু মহারাজকে শিখিয়েছিলেন সাধন রহস্য। জাগে যোগে জেগে থাকবি, ঘুমের কালে তাঁকে ডাকবি, কাজের মাঝে তাঁকে ধরবি, আর হরদম তাঁর সেবায় লাগবি। লাটু মহারাজ কখনো কখনো সন্ধ্যাবেলায় বা সময় শুয়ে পড়তেন, ঘুমিয়ে পড়তেন। ঠাকুরকে ব্যজন করছেন, হয়তো তন্দার ভাব এসে গেল। তখন ঠাকুর তাকে বুঝাতেন যে ভগবান কখনো ঘুমায় না, জেগে থাকেন। একদিন সন্ধ্যাবেলায় ওনার স্বভাব ছিল হয়তো সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ার, ঘুমিয়ে পড়েছেন। ঠাকুর তাকে তিরস্কার করেন এবং বলেন,
এই ভর সন্ধ্যাবেলা ঘুম কিরে, সন্ধ্যার সময় কোথায় ভগবানকে ডাকবি, তা না শুয়ে শুয়ে ঘুমাচ্ছিস। তারপর লাটু মহারাজ একটা দৃঢ় প্রতিজ্ঞা নেন যে এরকম করে এই সময় আর কখনো ঘুমাবেন না। এটা উনি সারা জীবনে উনি পালন করেছিলেন। পরবর্তীকালে ওনার যখন নিউমোনিয়া হয়, শুয়ে রয়েছেন, উঠতে পারছেন না, তখন শারদানন্দজি মহারাজকে একবার বলেন যে আমাকে তুলে দাও। মহারাজে তখন লাটু মহারাজ শরীর দুর্বল, ডাক্তারের নিষেধ রয়েছে উঠে বসার। লাটু মহারাজ বলে আমাকে যদি না তুলে দাও তাহলে মহাবীরের শরণ নিতে হবে। শারদানন্দ মহারাজ বুঝতে পারেননি, উনি বেরিয়ে যান। তারপরে এসে দেখেন লাটু মহারাজ বসে রয়েছেন, মহাবীরের শরণ নিয়ে নিজের শরীরটাকে তুলে ধরেছেন। এবং উনি কেন এরকম করছেন সেটা উনি বলেছেন যে এ তাঁর হুকুম, আমায় তাঁর হুকুম মেনে চলতে হবে। ঠাকুরের কথা বলছেন উনি। লাটু মহারাজ খুব সরল ছিলেন এবং ভেতরে যা যা হতো তা ঠাকুরকে অকপটে খুলে বলতে পারতেন। দেহের মধ্যে কাম বাসনা ইত্যাদি থাকে, ঠাকুরকে একদিন তা বলেন যে তার মনের মধ্যে এই সমস্ত দ্বন্দ্বগুলো আসছে। ঠাকুর তাকে উপদেশ দেন যেন সে সাধনা যেন না ছাড়ে, যেন নাম জপ এটা নিয়মিত যেন চলতে থাকে, তাহলেই এই সমস্ত আসক্তি ইত্যাদি চলে যাবে। ঠাকুর বলেছিলেন যে তাও আসবে যাবে, কিন্তু নামকে ছাড়িস নি। সাধনা চালিয়ে গেছিলেন এই লাটু মহারাজ। লাটু মহারাজ কখনো কখনো মনের মধ্যে উঠেছিল তীর্থ দর্শনে যাবেন, ঠাকুরকে ধরতেন। ঠাকুর বলছে যাও তাই রামচন্দ্র দত্ত বা রামবাবুর বাড়িতে ঘুরে এসো। ওখানে গিয়ে দেখেন যে সত্যি ঠাকুরকে ছাড়া থাকা যাচ্ছে না, ভালো লাগছে না। একবার উনি লাটুকে পরীক্ষাও করেন, কাছে আসতে দেন না, দূরে রাখেন। এতে লাটুর খুব কষ্ট হয়। পরে তিনি মাকে সমস্ত কথা খুলে বলেন এবং সান্ত্বনা পান, এবং ঠাকুর তাকে আবার কাছে টেনে নেন এবং বুঝতে পারেন যে ঠাকুরের মহিমা, যাকে এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে তিনি তার সামনেই রয়েছেন। লাটু মহারাজের একটা বিশেষ একটা ঘটনা মনে পড়ে আর কি। প্রায় এরকম করতেন, সকালবেলা উঠেই প্রথমে ভগবত দর্শন করবেন উনি। উঠেই উনি চোখ বন্ধ করে রাখতেন এবং খুঁজতেন ঠাকুর কোথায়, আগে ঠাকুরকে দেখবেন। যদি কাছাকাছি ঠাকুর না থাকতেন তিনি ঠাকুরকে ডাকতেন যে যে আপনি কোথায় গেলেন। ঠাকুর এইটি বেশ মজার ছলেই নিতেন এবং তার স্নেহ ঝরে পড়তো লাটু মহারাজের উপরে। একবার ঠাকুর প্রার্থনা করেছেন, যে সমস্ত ছেলেরা রয়েছে তখন কীর্তনে, লাটুও ছিলেন, মায়ের কাছে প্রার্থনা করেছেন যে এই ছেলেদের মধ্যে একটু ভাবটাও হোক। সেদিন লাটুর গভীর ভাব হয়েছিল, তিনি হুঙ্কার দিয়ে উঠেছিলেন। পরে ঠাকুর বলেছিলেন যেন বাড়াবাড়ি লাটু না করে। উনি বলতেন ওরে বেশি নাচুনি কাঁদুনি ভালো নয়, ওতে সময় সময় ভাব ভঙ্গ হয়ে যায়। ভাবকে গোপন করতে না পারলে ভাব অন্তর্মুখী হতে চায় না। একবার লাটু মহারাজের কুলকুণ্ডলী কীভাবে জেগেছিল তার কিছু বর্ণনা রয়েছে। একদিন ঠাকুর ওই জাগমা কুলকুণ্ডলিনী এই গানটা গাইছিলেন তার নিজের ঘরেই। লাটু মহারাজ হু করে উঠছেন, গান চলছে, ঠাকুর তবু তার দুই কাঁধের চাপ দিয়ে বসিয়ে রেখে দিয়েছেন, ধরে রাখা যাচ্ছিল না এরকম অবস্থায়। ঠাকুর তাকে শান্ত করেন।
লাটু মহারাজ বাহ্যসংজ্ঞা হারিয়ে ফেলেন। একবার ওই শিব মন্দিরে ধ্যানে ছিলেন, এত গভীর ধ্যান হয়, বহুক্ষণ ধরে ধ্যান হয়। পরে বেলা গড়িয়ে গেলে ঠাকুর আসেন এবং বলেন, ওরে বেলা যে গড়িয়ে এলো, সন্ধে টন্ধে সাজবি কখন? তারপরে লাটু ধ্যানভঙ্গ হয় এবং ঠাকুর যে সমস্ত কাজগুলো দিয়েছিলেন সেই কাজগুলো আবার করতে থাকেন। তখন দক্ষিণেশ্বরে মা সারদা রয়েছেন, ভক্তদের অনেক আনাগোনা, তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা ইত্যাদি করছেন। লাটু মহারাজ ভাবে এক জায়গায় চুপচাপ বসে রয়েছেন নিশ্চল। তখন ঠাকুর এসে লাটু মহারাজকে বলেন, ওরে লেটো, তুই এখানে বসে আছিস আর উনি যে নহবতে রুটিবেলার লোক পাচ্ছেন না। পরে লাটু মহারাজকে নিয়ে মায়ের সাথে সাক্ষাৎ করিয়ে দেন এবং মাকে বলেন, এই ছেলেটি বেশ শুদ্ধ সত্য, তোমার যখন যা প্রয়োজন হবে একে বলো, এ করে দেবে। সেদিন হতেই ঠাকুর মায়ের কাজের জন্য সবসময় সহযোগিতা করতেন। কাশীপুর উদ্যানবাটি ঠাকুর রয়েছেন, সেবক লাটু রয়েছেন। একদিনের ঘটনা, উনি বলছেন ঠাকুরের মাথায় হাত বুলাচ্ছি, তারপরে ওনার ভাবান্তর হলো, বাহ্য সংজ্ঞা নেই, ডাকলে সাড়া পাওয়া যায় না, দেহ স্পন্দনহীন, চোখের পলক পড়ে না। ওই সময় কি হয়েছিল উনি নিজে মুখে বলেছেন, একদিন তো কাশীপুরে ওনার মাথায় হাত বুলুচ্ছিলুম, তখন আমার সামনে সেই মুল্লুক খুলে গেল। সেই মুল্লুকে যা দেখেছি তা চোখ ধরতে পারেনি, যা আস্বাদন করেছি তা জীব নিতে পারেনি। ঠাকুরের দেহত্যাগের পর শ্রীমা বৃন্দাবনে যান, সাথে লাটু মহারাজও যান। ওইখানে অবস্থানকালে উনি আহারাদির বিশেষ তোয়াক্কা করতেন না, যা পেতেন তাই খেতেন। হয়তো মা রুটি দিয়েছেন, নিজেরটা হয়তো বানরকে খাইয়ে দিয়েছেন, আবার এসে মায়ের কাছে হাত পাচ্ছেন। এই ফাঁকে ফাঁকে কখনো কখনো উনি তপস্যাও করেছেন খুব। পরে এই সময় রামচন্দ্র দত্তের এক মেয়ে আগুনে পুড়ে মারা গেলে মা লাটুকে কলকাতায় ফিরে যেতে বলেন। লাটু মহারাজের শুরু হয় বরানগরের জীবন। ওখানে একটা বেশ কৌতুকময় ঘটনা একটা ঘটেছিল, যেটা না উল্লেখ করলেই নয়। লাটু মহারাজের কথা শুনেছি আমরা আগে, খুব বেশি উনি ঘুমাতেন না, রাতে সাধন ভজন করতেন, ধ্যান ধারণাতে কাটিয়ে দিতেন। তো বরানগরে গুরু ভাইরা সমস্ত রয়েছে। রাতে মাঝে মাঝে ইঁদুরের উৎপাত হতো। শারদানন্দজি মহারাজ বলছেন, উঠে একটু হ্যাড হ্যাড আওয়াজ টাওয়াজ ইত্যাদি করা হতো, সেটা বন্ধ হতো, আবার শুরু হতো, আবার উঠে তাড়া দেওয়া হতো, আওয়াজ করা হতো, বন্ধ থাকতো কিছুক্ষণ, আবার শুরু হতো। এরকম কয়েকদিন যখন হয় তখন সন্দেহ হয় যে কে কী করছে, দেখতে হবে। লণ্ঠনিতে এইসব রেডি করে রাখা ছিল, ধরতে হবে কে এরকম করছে। লাটু মহারাজ করতে গেলে সকলের সঙ্গে যখন থাকতেন ঘুমের ভান করতেন, নাক ডাকি, সকালে ভাবতো ঘুমিয়ে গেছে, সকালে ঘুমিয়ে পড়ে লাটু মহারাজ উঠে জপ করতেন। তো সকলে প্ল্যান করেছে ধরতে হবে কে কী করছে। সকলে অন্যেরাও এই ধরবার জন্যে তারাও ঘুমের ভান করেছেন। লাটু মহারাজ বুঝতে পারেননি, উঠে উনি আবার এই মালা জপ আরম্ভ করে দিয়েছেন। তারপরে সকলে উঠে লাইট জ্বেলে দেখছেন লাটু মহারাজ মালা জপছেন, মালাতেই খড়খড় খড়খড় ইত্যাদি আওয়াজগুলো হচ্ছে। সকলে খুব হেসে হলেন, তবে রে। এই বরানগরে থাকাকালীনে অন্যদেরকে তপস্যা এত মজে থাকতো, তাদেরকে খাওয়ানো
শশী মহারাজ একটা বড় কঠিন ব্যাপার ছিল। তার মধ্যে লাটু আবার তো আরও বাড়াবাড়ি, অনেকবার ডেকে ডেকে হয়তো হচ্ছেই না, দুপুর গড়িয়ে গেছে, যে খাবার দেওয়া হয়েছে লাটু মহারাজে খাওয়া হয়নি, পরে তাকে জোর করে তুলে নিয়ে তাকে খাওয়াতে হতো। ঠাকুরের প্রতি যে ভালোবাসা, তার গভীরতা, আরও এরকম দু একটা ঘটনায় তখন দেখা যায়। তখন অভেদানন্দজি মহারাজ যে স্তোত্র রচনা করেছিলেন, তার একটা মন্ত্র ছিল নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম। এই ঈশাবতারম শুনে লাটু মহারাজ ভাবছেন যে ঠাকুরের সন্তানাবতার ঠাকুরকে ভুলে গিয়ে যীশুখ্রিস্টকে নিয়ে মেতে উঠছেন। পরে যখন শারদানন্দজি মহারাজ তাকে তার অর্থটা বুঝিয়ে দেন, তখন তিনি আবার আশ্বস্ত হন। লাটু মহারাজ এই বাঁধা ধরা নিয়মের মধ্যে খুব বেশি থাকতে পারতেন না। বেশিরভাগই এখানে ওখানে গঙ্গার তীরে তিনি অতিবাহিত করতেন। যখন কিছু প্রয়োজন হতো ওই সামান্য ওইটুকুই মাত্র নিতেন। গ্রীসবাবুর সাথে খুব হৃদ্যতা ছিল। গ্রীসবাবু তাকে বলতেন, অন্যদেরকে বলতেন যে গীতার যদি সাধু দেখতে চাও তাহলে যেন তারা লাটু মহারাজকে দেখে। 1895 সালের কোনো এক সময়ে লাটু মহারাজ পুরীতে গিয়েছিলেন। পুরী ভুবনেশ্বর ইত্যাদি দর্শন করেছেন। পুরীতে যখন গেছেন তখন তিনি জগন্নাথ মহাপ্রভুর কাছে এই প্রার্থনা করেছিলেন যে চৈতন্য মহাপ্রভু যে রূপ দেখে অস্ত্র বিসর্জন করতেন, প্রার্থনা জানিয়েছিলেন প্রভু যেন তাকেও সেই দর্শন দেন। তার প্রার্থনা পূরণ হয়েছিল। তিনি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেছেন দুটো অদ্ভুত। বলেছেন আমি বেশি ঘুরতে টুরতে পারবো না, আর যখন যা কিছু খাবার টাবার পাবো তার জন্য হজম হয়ে যায়। দ্বিতীয় প্রার্থনা উনি এই কারণেই করেছিলেন যে সাধুদের খাবার ঠিক থাকে না, টাইমও ঠিক থাকে না, এতে শরীর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, আর শরীর অসুস্থ হয়ে গেলে সাধন ভজন ঠিকমতো হয় না, তাই যেন হজম ঠিকঠাক হয়। লাটু মহারাজের শাস্ত্রপ্রীতি ছিল অপূর্ব। শাস্ত্রের মর্মবাণীকে উনি উপলব্ধি করতে পারতেন, কারণ উনি সাধন সিদ্ধ। একবার তখনকার দিনের বিখ্যাত বক্তা পণ্ডিত তর্কচূড়ামণি, শশধর তর্কচূড়ামণি, উনি উপনিষদে একদিন ব্যাখ্যা করেছেন। সেখানে মন্ত্রটা ছিল এরকম: অঙ্গুষ্ট মাত্র পুরুষোন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্টঃ তম স্বাচ্ছরীরাৎ প্রব্রূহেন মুঞ্জাদিবেশিকাম ধৈর্যেণ। শস্যের শীষকে যেমন অতি সাবধানে খড় হইতে পৃথক করিতে হয়, তেমনি হৃদয়ে সর্বদা অধিষ্ঠিত পরমাত্মাকেও স্বদেহ হইতে পৃথক করিতে হয়। লাটু মহারাজ যখন এই মন্ত্রের ব্যাখ্যা ইত্যাদি শুনছিলেন, তখন উনি বুঝতে পারলেন তার যে অনুভূতি তার সাথে হুবহু মিলে যাচ্ছে। তিনি আর নিজেকে রুদ্ধ করতে পারছেন না। তিনি পাশে বসে থাকা শুদ্ধানন্দজি মহারাজকে বলছেন জোরে জোরে, এ সুধীর, পণ্ডিত ঠিকই বলেছে। আশেপাশে যে পারিপার্শ্বিক পরিবেশ তিনি সমস্ত ভুলে গেছেন, কে কি বলবে সেই সব দিকে তো কোনো ভূক্ষেপ নেই। তিনি মাঝে মাঝেই ভেতরে যখন উঠছেন যে সত্যি তার যে অনুভব তার সঙ্গে মিলে যাচ্ছে, তিনি মাঝে মাঝে এই কথাটা বলছেন। এরপরেও সুধীরকে শুদ্ধানন্দ মহারাজের গা ঠেলে বলছেন, বলছি সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। এই রেস চলেছিল রাত পর্যন্ত, শাস্ত্রের সঙ্গে তার উপলব্ধি মিলে যাচ্ছে। এই আনন্দ তিনি আর ধরে রাখতে পারছেন না। রাত্রিবেলা শুদ্ধানন্দ মহারাজকে ডেকে তুলছেন, তুলে আবার বলছেন যে সুধীর, পণ্ডিত ঠিক বলেছে। কখনো কখনো রাতে যখন ঘুম হতো না, তিনি শুদ্ধানন্দ মহারাজকে বলতেন গীতা পাঠ করো। মহারাজও সানন্দে গীতা পাঠ করে শোনাতেন।
এই লাটু মহারাজ স্বামীজির পরে যাকে বেশি মান্যতা দিয়েছেন তা হচ্ছে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ। তিনি তো মায়েদের কাছে ঘেঁষতেন না, দূরে থাকতেন, কেউ উপদেশ চাইতে এলেও দিতেন না। শরৎ মহারাজ একজনকে পাঠিয়েছেন মহারাজের কাছ থেকে ভগবত কথা শুনতে, উনি শোনাবেন না। উনি যখন বলেন যে শরৎ মহারাজ পাঠিয়েছে, তখন উনি বলেন একমাত্র রাখাল মহারাজ যদি বলেন তবেই উনি তা করতে পারেন। রাখাল মহারাজের কাছে যখন এই কথা গেল, রাখাল মহারাজ লাটু মহারাজকে যাতে বিরক্ত না করা হয় তিনি তাই বলেন। বলরাম মন্দিরে থাকাকালীন লাটু মহারাজের এই সহ্য গুণ, এইটার একটা বিশেষ দৃষ্টান্ত পাওয়া যায়। এক মাতাল তাকে খুব কটূক্তি করলে ভক্তরা সব রেগে যায়, তাকে শাস্তি দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগে। তখন লাটু মহারাজ বলেন, দেখো ও মদ খেয়ে মাতাল হয়ে গালাগালি করেছে, আর তোমরা যে মদ না খেয়ে মাতাল হয়ে গালাগালি করছো, কার শাস্তি দেওয়া উচিত বলো তো? ওকে তোমরা আর কি মারবে, মদই ওকে মেরে রেখেছে। লাটু মহারাজের এই ব্যাখ্যায় সকলে চুপ মেরে গেলেন। লাটু মহারাজ ঠাকুরের কাছে একটা অদ্ভুত শিক্ষা পেয়েছিলেন, সত্যনিষ্ঠা। ঠাকুর যখন কোনো কথা বলে ফেলতেন সেটা পালন করতেন। লাটু মহারাজ দেখেছেন, শিখেছেন। একবার লাটু মহারাজ কোনো একজন ভক্তকে বলেন যে তার বাড়িতে বিগ্রহ দেখতে যাবেন, কিন্তু যেদিন যাবেন সেদিন ভীষণ বৃষ্টি হয়েছিল। লাটু মহারাজ তবু রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে, সেই সমস্ত জল ভেঙে ভিজে কাপড়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। গৃহে যাতে অকল্যাণ না হয় সেটাও দেখতেন লাটু মহারাজ। একবার এক ভদ্রলোকের বাড়িতে নিমন্ত্রিত হয়ে গেছেন। উনি যখন পৌঁছালেন ওখানে, গৃহস্বামীরা ছিলেন না, খাওয়ার সময় হয়েছে, সবকে খেতে দেওয়া হয়েছে, কিন্তু এই গেরুয়াধারীকে কেউ চেনেন না, এক পাশে বসিয়েছেন। সন্ন্যাসের মহিমাও তাদের জানা নেই। পরে গৃহস্বামী যখন উপস্থিত হন, তখন লাটু মহারাজকে এরকম পাশে বসানো হয়েছে, অথচ তাকে ঠিকমতো খেয়াল করা হয়নি, ঠিকমতো খাবার দেওয়া হয়নি দেখে উনি কেঁদে ওঠেন এবং তিনি বলেন যে আমার কি হবে গো, সন্ন্যাসীকে খেতে বসিয়ে দেখলুম না। লাটু মহারাজ সেই গৃহিণীকে সান্ত্বনা দেন এবং সেই গৃহে যাতে অকল্যাণ না হয় সেই জন্য তিনি ওখানে কিছুক্ষণ জপ করেন। মায়ের প্রতি লাটু মহারাজের টানের কথা আমরা আগেই বলেছি। মা তখন যাবেন জয়রামবাটিতে। লাটু মহারাজের মন বিষাদগ্রস্ত, তখন নিজেকে প্রবোধ দিচ্ছেন, আমি সন্ন্যাসী, আমার কে বাবা, কে মা, এই সমস্ত মায়া ইত্যাদি জোরে জোরেই বলছেন। মা শুনতে পেয়েছেন। মা তাকে বলছেন যে লাটু, তোমায় আমাকে মেনে কাজ নেই বাবা। মায়ের কথা এই শুনেই লাটু মহারাজের চোখে জল, মায়ের পদপ্রান্তে লুটিয়ে পড়েছেন। তখন মায়ের চোখও অশ্রুসিক্ত। তখন মায়ের চোখ মোছানোর জন্য লাটু মহারাজ আবার উঠে পড়ে লেগেছেন। মাকে আবার বোঝাচ্ছেন, বাপের ঘরে যাচ্ছ মা, কাঁদতে কি আছে? এই মায়ের প্রতি ভক্তি লাটু মহারাজ পরে বলেছিলেন যে মায়ের স্বরূপ সম্পর্কে, বলছে মাকে মানা কি সহজ কথা রে, তিনি যে স্বয়ং লক্ষ্মী। জনৈক ভক্তের মনে বাসনা হয়েছিল যে বিশ্বনাথ দর্শন করবেন, কলকাতা থেকে কাশী আসবেন, কিন্তু তার কাছে বিশেষ টাকা পয়সা নেই। লাটু মহারাজকে জানানো নেই। লাটু মহারাজ তাকে পরামর্শ দেন, কোনো ক্রমে এক পিঠে ভাড়া সংগ্রহ করে যেন এখানে আসেন, কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে পরে। সে ভক্ত এখানে উপস্থিত হয়, কিন্তু তার কষ্ট বাড়তে থাকে, যেহেতু তিনি কপটদক শূন্য। বিশ্বনাথ মন্দিরে যান, ফুল বেলপাতা দিয়ে পুজো দেন, বেরিয়ে এসে তার কষ্ট আরও বর্ধিত হয় যখন দেখেন অন্যরা দান দিয়ে পুণ্য অর্জন করছেন, তিনি পাচ্ছেন না। মনে কষ্টে দ্বার রুদ্ধ করে কাঁদতে থাকেন, অশ্রু বিসর্জন করেন।
লাটু মহারাজ জানতে পারেন সব ব্যাপার। তিনি সেই ভক্ত তার কাছে এলে তাকে বলেন যে তুমি গঙ্গা স্নানান্তে ভগবানের উদ্দেশ্যে গঙ্গা জল অর্পণ করে এই বলে প্রার্থনা করো, জগতের সমস্ত দুঃখ দূর হোক। ভক্তরা ভেবেছিল মহারাজ বোধহয় তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত বলছেন, কিন্তু যেহেতু মহাপুরুষ বলেছেন তাই তিনি সেটা পালন করেন। এবং দেখেন অদ্ভুত ব্যাপার যে এইরূপ করিবা মাত্র তাহার মন শান্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছিল। একবার কোনো এক ভক্ত এই বিশ্বনাথ মন্দির দর্শন নিয়ে কেউ মন্তব্য করেছিল, কেউ যেতে চাইছিল, তাদের নিরুৎসাহ করেছিল পাথর দেখে কী হবে। একবার তিনি যখন ওখানে আসেন তখন লাটু মহারাজের যেন স্বগতোক্তি করতে থাকেন, পাথর, আমি দেখছি সাক্ষাৎ শিব আর তুই বলছিস পাথর। অবাক করা ঘটনা। এক মহিলা তার স্বামীর সঙ্গে কলহ করে তীর্থদর্শনে বহির্গত হয়েছিলেন। পরে তিনি মহারাজকে যখন প্রণাম করতে আসেন তখন প্রণাম করে ওঠা মাত্রই মহারাজ তাকে বলেন, স্ত্রীলোকদের স্বামীকে মেনে চলতে হয়, যে মানে না তার সংসারে খিটিমিটি লেগেই থাকে। অবাক হয়ে গেছিল সেই সমস্ত মহিলা, এবং পরে তারা নিজেদেরকে পরিবর্তন করেছিলেন। শেষ বয়সে লাটু মহারাজে বহুমূত্র ইত্যাদি রোগ হয়, পায়ে ফোসকা থেকে বড় গ্যাংগ্রিন হয়। তিনি নির্বিকার চিত্তে সেই সমস্ত যন্ত্রণা সহ্য করেছেন। পরে বহুমূত্র ইত্যাদি রোগ ইত্যাদি ধরে এবং 1920 খ্রিস্টাব্দে 24 এপ্রিল তিনি মহাসমাধিতে দেহ রক্ষা করেন। শেষ সময় কি ঘটেছিল তুরিয়ানন্দজি মহারাজ এক পত্রে সুন্দরভাবে সেটা বর্ণনা করেছেন। আমরা সেটুকু পাঠ করে আমরা এই পর্বটা শেষ করব। যখন তাহাকে বসাইয়া দিয়া পূজাদি করা হয় তখনকার মুখের ভাব যে কি সুন্দর দেখাইয়াছিল তাহা লিখিয়া জানানো যায় না। এমন শান্ত সকরুণ আনন্দময় দৃষ্টি আমি পূর্বে কখনো লাটু মহারাজের আর দর্শন করি নাই। ইতঃপূর্বে অর্ধনিমীলিত নেত্র থাকিত, এখন একেবারে বিস্ফারিত ও উন্মুক্ত হইয়াছিল। তাহাতে যে কি ভালোবাসা, কি প্রসন্নতা, কি সাম্য ও মৈত্র ভাব দেখিলাম তাহা বর্ণনার অতীত। যে দেখিল সেই মুগ্ধ হইয়া গেল। বিষাদের চিহ্নমাত্র নাই, আনন্দে ছটা বাহির হইতেছে, সকলকেই যেন প্রীতি ভরে অভিনন্দন করিতেছেন। এই সময় দৃশ্য অতীব অদ্ভুত ও চমৎকার প্রাণস্পর্শী। অদ্ভুত আনন্দ নাম পূর্ণ করিতেই যেন প্রভু এই অদ্ভুত দৃশ্য দেখাইলেন। ধন্য গুরু মহারাজ, ধন্য তাহার লাটু মহারাজ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।